কিছুক্ষণ পরে গাড়িটা আনান্নার বাড়ির সামনে এসে থামল। অভিনব গাড়ি থেকে নেমে গভীর নিঃশ্বাস নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। নমস্তে মামিজি, নমস্তে বাবাজি, আপনাদের দুজনের জন্য এটা এনেছি। ও ওয়াও, এটা তো দারুণ। এটা খুবই দামি ম্যান। এটা কি? ও প্লিজ, আমার তো মনে হয় ও কোথাও থেকে এই বোতলগুলো চুরি করে এনেছে। তুমি কি সত্যিই মনে করো ওর মতো একজন মানুষ এত দামি অ্যালকোহল কিনতে পারে? আর তুমি এসব এখানে কেন এনেছো? আমাদের মেয়ের ওপর জোর করে নিজেকে চাপিয়ে দেওয়ার পর এখন কি আমাদের ঘুষ দিতে এসেছো? তাও আবার চুরি করা লেকার দিয়ে। সরি, কিন্তু আমি কারো ওপর জোর করিনি, আর কিছু চুরিও করিনি। ও সত্যি? তাহলে কি কোনো ভূত আমার মেয়ের সঙ্গে শুয়েছিল? এসব করছো শুধু আমার ছেলের সম্পত্তি দখল করার জন্য। নিজেকে দেখো আর আমার মেয়েকে দেখো। অভিনবের মনে হল যেন কেউ তার বুকে ছুরি বসিয়ে দিয়েছে। কেউ তার কথা শুনতে রাজি নয়। সত্যি সে আনন্যার সঙ্গে একই বিছানায় ছিল, কিন্তু সেটা ইচ্ছাকৃত ছিল না। সে নিজেই জানত না কিভাবে সে তার ঘরে পৌঁছে গিয়েছিল। যদি জানত, সে কখনো এটা করত না। কিন্তু শেষ পর্যন্ত অভিনব কোনো ব্যাখ্যা দেয়নি। সে জানত তাতে কোনো লাভ হবে না। তুমি কি বোবা? তোমার মুখে কি জিভ নেই? শর্মিলা, এই বসো। অভিনব, তুমি বসো। শর্মিলা তখনও রাগ নিয়ে তার দিকে তাকিয়েছিল। অভিনব বসে পড়ল, আর রাজীব কথা চালিয়ে গেল। তাহলে ওখানে যা হয়েছিল সে সব কিছুই আমরা জানি। এমনকি আনান্যা নিজেও জানে না তার সঙ্গে ঠিক কিভাবে এটা ঘটল। কিন্তু আমার মনে হয় সেখানে খুব বড় কিছু ভুল হয়েছিল। যাই হোক, এখন তোমার আর আনান্যার সম্পর্ক আমরা বদলাতে পারি না। অভিনব যা ঘটেছিল তার জন্য অনুতপ্ত ছিল না। যদি সে আনন্যার সঙ্গে না বিত, তাহলে তখনও আকরামের সঙ্গেও তার দেখা হতো না। আর সে চায়নি বাইরের দুনিয়ায় আনন্যার নাম বদনাম হোক। সেই বিয়ে ভাঙতেও চায়নি। তাহলে অভিনব, তুমি কি কাজ করো? আমি আগে ডেলিভারি বয় হিসাবে কাজ করতাম, আর আজই আমাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে। কথাগুলো ওদের ওপর যেন বোমার মতো পড়ল। শর্মিলা কিছু বলার আগেই রাজীব কথা বলল। অভিনব, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা জব খুঁজতে হবে, আর সেটা ভালো জব হতে হবে। তবেই তুমি আইনিভাবে আমার মেয়েকে বিয়ে করতে পারবে। ঠিক আছে, এখন তুমি যেতে পারো। অভিনব উঠে যেতে যাচ্ছিল, ঠিক তখনই শর্মিলার রাগ আবার ফেটে পড়ল, আর সে তার পেছনে কথা বলল। দেখেছ কি ভীষণ এগুয়ে, আর কি ওর ওভার কনফিডেন্স। পকেটে 10 টাকাও নেই, কিন্তু হাঁটে এমন ভাবে যেন জঙ্গলের টাইগার। রাজীব, তোমার কি মনে হয় ওর মতো একজন লুজারকে কেউ জব দেবে? দেবে। আমার কাজের কোনো অভাব নেই। শুনলে? অভিনবের কণ্ঠস্বর শুনে রাজীবও অবাক হয়ে গেল। অভিনব শর্মিলার কাছে এগিয়ে এসে বলল, আমি যদি একটা ভালো জব পাই, তাহলে কি আপনি আমাকে একটা সুযোগ দেবেন প্রমাণ করার যে আমি আনান্যাকে বিয়ে করার যোগ্য? আরে দেখো কি কনফিডেন্স ইয়ার। এমন কনফিডেন্সকে দূরে ছুঁড়ে ফেলো। আর জব বলতে আমি কাল থেকে কোনো পার্কিংয়ে বসে গাড়ির রিসিট দেওয়ার কথা বলছি না। আমি বলছি একটা প্রপার জব, একটা রিয়েল জব, একটা হাই স্ট্যাটাস জব। আর যদি তুমি কালকের মধ্যেই এমন একটা জব পাও, তাহলে আমি হয়তো তোমার কথাটা ভাববো। শর্মিলার মুখ থেকে এই কথা শুনে অভিনবের মুখে একটা বড় হাসি ফুটে উঠল। শর্মিলা জানতই না অভিনবকে বা তার পেছনে কে দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে মাথা নাড়ল আর বাড়ির ভিতরের দিকে এগিয়ে গেল। অনেক রাত হয়ে গিয়েছিল, আর সে জানত এই সময় নিজের বাড়িতে যাওয়া সম্ভব নয়। সে ভাবল অনন্যার ঘরেই গিয়ে ঘুমাবে। আফটার অল, এখন তারা স্বামী স্ত্রী। সে তার ঘরের দরজার কাছে পৌঁছালো। কি? অনেক রাত হয়ে গেছে, আমি আমার বাড়িতে যেতে পারবো না। ঘুমানোর জন্য একটা জায়গা দরকার। তো? তুমি তো আমাকে তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে ডেকেছিলে, তাই না? তাহলে তুমি আমাকে ঘুমানোর জায়গা দাও। তুমি কি ভাবছো আমি আবার তোমাকে আমার ঘরে ঢুকতে দেব? তাহলে আমি কোথায় যাব? জানি না।
যা খুশি করো, কিন্তু বাইরে থাকো, নইলে তোমার পা ভেঙে দেব। প্রথমে অভিনব ভয় পায়নি, কিন্তু দরজাটা যখন তার পায়ে লাগতে যাচ্ছিল তখন সে দ্রুত পা সরিয়ে নিল। আনান্যা দরজাটা জোরে বন্ধ করে দিয়ে ভেতর থেকে চিৎকার করল। চাকরের জায়গা মালিকের ঘরে নয়, ওর জায়গা বাড়ির স্টোর রুমে। এটা শুনে অভিনব খুব খারাপ লাগলো, কিন্তু সে আর কী বা করতে পারত। বন্ধ দরজার দিকে তাকিয়ে সে হতাশায় মাথা নাড়ল। এরপর কি হবে? অভিনব কোথায় ঘুমাবে? এই বাড়িতে সে কি কখনো সম্মান পাবে? আর আনান্যার পরিবার যখন অভিনবের আসল পরিচয় জানতে পারবে তখন কি হবে? এসব জানতে শুনতে থাকুন দ্য রিটার্ন অফ টাইগার, শুধুমাত্র পকেট এফএমে। বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।